প্রতি 1 সেকেন্ডে 10,000-এরও বেশি সিগারেট তৈরি হয়ে বেরিয়ে আসে ফ্যাক্টরি থেকে। 1 সেকেন্ড ভাবুন, এই সিগারেটগুলো এখন কারো পকেটে, কারো ঠোঁটে আর কারো জীবনের অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ সবুজ তামাকের পাতা কিভাবে বদলে যায় এমন এক সিগারেটে, যেটা বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করে? আজ আমরা ঢুকব এমন এক জায়গায় যেখানে তামাক পাতা আর হাই স্পিড মেশিন একসাথে কাজ করে। কাঁচা তামাক থেকে শুরু করে মিনিটে হাজার হাজার সিগারেট বানানো। চলুন দেখে নিই মার্লবোরো সিগারেট আসলে কিভাবে তৈরি হয়। তবে তার আগে ভিডিওটাতে একটা লাইক দেবেন ও এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের শুরু আজ থেকে প্রায় 180 বছর আগে। 1847 সালে ফিলিপ মরিস লন্ডনে খুলেছিলেন ছোট্ট একটি দোকান। সেখানে হাতে বানানো সিগারেট বিক্রি হতো। অনেক বছর পর 1924 সালে মার্লবোরো প্রথমবার আমেরিকার বাজারে আসে। কিন্তু মজার বিষয় হলো, শুরুতে মার্লবোরো ছিল মেয়েদের জন্য বানানো সিগারেট। বিজ্ঞাপনে বলা হতো এর ফিল্টার লিপস্টিকের দাগ লুকিয়ে রাখে, কিন্তু তখন কেউ তেমন গুরুত্ব দেয়নি। এরপর আসে 1950-এর দশক। বিজ্ঞানীরা বলেন ধূমপান ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে। মানুষ ফিল্টারযুক্ত সিগারেটকে তুলনামূলক নিরাপদ ভাবতে শুরু করে। কিন্তু সমস্যা একটাই, আসল পুরুষরা কি ফিল্টার সিগারেট খায়? ঠিক এখানেই ফিলিপ মরিস চাল দেয় ইতিহাসের সবচেয়ে স্মার্ট মার্কেটিং ট্রিক। তারা নিয়ে আসে মার্লবোরো ম্যান, একজন শক্তপোক্ত কাউবয়, যিনি প্রমাণ করে দেন ফিল্টার সিগারেটও হতে পারে পুরুষালী। ফলাফল, বিক্রি আকাশ ছুঁয়ে ফেলে। 1970-এর দশকে মার্লবোরো হয়ে ওঠে বিশ্বের 1 নম্বর সিগারেট ব্র্যান্ড। তারা ফর্মুলা 1, মোটোজিপি, ইন্ডিকার সব জায়গায় নিজেদের নাম ছড়িয়ে দেয়। যখন তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ হয় তখনও তারা চুপ থাকে না। বারকোডের মতো ডিজাইনের মাধ্যমে গোপনে ব্র্যান্ডিং চালিয়ে যায়। আজও এত নিষেধাজ্ঞা আর সতর্কতার পরেও মার্লবোরো ফিলিপ মরিসের সবচেয়ে বড় ব্র্যান্ড। ভালোবাসুন বা ঘৃণা করুন, এটা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলোর একটি। এখন চলুন মূল জায়গায় আসি, তামাক। মার্লবোরো যে কোনো তামাক ব্যবহার করে না। তারা তামাক নেয় আমেরিকা, ব্রাজিল, তুরস্ক সহ বিশ্বের সেরা খামারগুলো থেকে। কারণ ভিন্ন দেশের তামাকের স্বাদ আলাদা। এই সব তামাক ঠিকঠাক মেশানোই মার্লবোরোর আসল রহস্য। কিন্তু তামাক চাষ করা মোটেও সহজ না। তামাকের বীজ এতটাই ছোট, একটা বালির দানার চেয়েও ছোট। এই বীজগুলো বিশেষ মেশিন দিয়ে পুষ্টিকর মাটি ভর্তি ট্রেকে বসানো হয়। কিন্তু সরাসরি মাঠে নয়, প্রথমে রাখা হয় গ্রিন হাউসের ভেতরে ভাসমান পানির উপর। এক কথায় গাছের জন্য 5 স্টার হোটেল। ঠিক পরিমাণ পানি, রোদ থেকে সুরক্ষা, পোকামাকড় থেকে নিরাপত্তা। এই পদ্ধতির নাম হাইড্রোপনিক সিডিং। এতে গাছগুলো হয় শক্ত আর রোগমুক্ত। চারা যখন কয়েক ইঞ্চি বড় হয় তখন শুরু হয় নতুন যাত্রা। গ্রিন হাউস থেকে তুলে খোলা মাঠে লাগানো হয়। বিশেষ মেশিন দিয়ে প্রতিটি গাছ নির্দিষ্ট দূরত্বে বসানো হয়, কারণ তামাক গাছের জন্য জায়গা খুব জরুরি। ভিড় হলে পাতাগুলো ছোট হয়, স্বাদ কমে যায়। পরের কয়েক মাস গাছগুলো রোদে বেড়ে ওঠে। এই সময় কৃষকরা থাকে খুব সতর্ক। বেশি বৃষ্টি হলে ছত্রাক পুরো ফসল নষ্ট করতে পারে। কম বৃষ্টি হলে গাছ শুকিয়ে যেতে পারে। এই সমস্যা সামাল দেওয়ায় ব্যবহার হয় সেচ ব্যবস্থা আর সুরক্ষামূলক কাভার। পোকামাকড় ঠেকাতে ব্যবহার করা হয় কীটনাশক। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো টপিং। এই সময় গাছের ফুল কেটে ফেলা হয়, কারণ ফুল থাকলে গাছের শক্তি নষ্ট হয়। ফুল কেটে দিলে সব শক্তি যায় পাতায়। ফলাফল, পাতা হয় বড়, মোটা আর নিকোটিনে ভরপুর। 4 মাস পর যখন পাতাগুলো হলুদ হতে শুরু করে তখনই বোঝা যায় হারভেস্ট টাইম। এই সময় সাধারণত 2টি পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হলো পুরো গাছ একসাথে কাটা, বিশেষ করে বার্লি তামাকের ক্ষেত্রে। আরেকটা হলো পাতা ধরে ধরে কাটা। এই পদ্ধতি ব্যবহার করা হয় ভার্জিনিয়া তামাকের ক্ষেত্রে। এখানে কৃষকরা একবারে পুরো গাছ কাটে না, বরং সবচেয়ে পাকা পাতাগুলো একটা একটা করে তুলে নেয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। তামাক সিগারেট হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ পার করতে হয়, আর সেটা হলো কিওরিং প্রসেস। সব তামাক একইভাবে শুকানো হয় না, আর এটাই মার্লবোরো সিগারেটের স্বাদের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। কিওরিংয়ের প্রতিটা পদ্ধতি তামাকের ভেতর থেকে আলাদা আলাদা ফ্লেভার বের করে আনে। এই পদ্ধতিগুলোর কারণেই মার্লবোরো সিগারেটের স্বাদ আসলে মার্লবোরোর মতো। চলুন এক এক করে দেখি। প্রথমে কথা বলি ফ্লু কিউরিং নিয়ে। এই পদ্ধতি ব্যবহার হয় ভার্জিনিয়া তামাকের জন্য। এখানে পাতাগুলোকে স্বাভাবিকভাবে শুকাতে দেওয়া হয় না। এর বদলে বিশেষ বার্নের ভেতরে গরম হাওয়া ঢুকিয়ে শুকানোর প্রক্রিয়া দ্রুত শেষ করা হয়। পুরো কাজটা শেষ হতে সময় লাগে মাত্র 1 সপ্তাহ। ফলাফল, উজ্জ্বল হলুদ রঙের পাতা, যার স্বাদ হয় প্রাকৃতিকভাবে মিষ্টি আর হালকা। এই তামাকই সিগারেটের তীব্রতা কমিয়ে ধোঁয়াকে করে স্মুথ। এরপর আসে ফায়ার কিউরিং। এই পদ্ধতি একটু হার্ডকোর।
এখানে পাতাগুলো শুধু শুকানো হয় না, এদের দেওয়া হয় আসল ধোঁয়ার গোসল। জলামুঠের ধোঁয়ায় তামাককে ঘন্টার পর ঘন্টা এক্সপোজ করা হয়, ফলে পাতাগুলো শুষে নেয় গাঢ় ধোঁয়াটে ফ্লেভার। এই পদ্ধতি ব্যবহার হয় শক্ত আর বোল্ড তামাকের জন্য, যেগুলো সাধারণত সিগার বা স্পেশাল সিগারেটে ব্যবহৃত হয়। শেষে আছে সবচেয়ে পুরনো আর প্রাকৃতিক পদ্ধতি, সান কিউরিং। এখানে কোনো মেশিন নেই, কোনো হিটার নেই, তামাকের পাতাগুলো খোলা আকাশের নিচে রোদের তাপে শুকানো হয়। এই পদ্ধতি ব্যবহার হয় ওরিয়েন্টাল তামাকের জন্য। তুরস্ক, গ্রিসের মতো জায়গায় এই তামাক চাষ করা হয়। এর স্বাদ হয় খুবই অ্যারোম্যাটিক, হালকা ঝাঁঝালো আর স্পাইসি। যদিও এটা মূল তামাক হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু অল্প পরিমাণে ব্লেন্ডে মেশানো হয় স্বাদে গভীরতা আনতে। যখন কিউরিং শেষ হয় তখন শুরু হয় পরের ধাপ। বিশাল বিশাল কাঁচা তামাকের বেল পাঠানো হয় বড় বড় প্রসেসিং ফ্যাসিলিটিতে। এখানেই ঠিক হয় একটা সিগারেটের আসল স্বাদ। প্রথমে বেলগুলো খোলা হয় এবং ভালো করে পরীক্ষা করা হয়। মানুষের চোখে আর হাইটেক মেশিনের মাধ্যমে দুটোভাবেই চেক করা হয়। মেশিন দেখে পাতার আর্দ্রতা, গুণগত মান আর একরকম আছে কিনা। এরপর পাতাগুলো আলাদা করা হয় রং, টেক্সচার আর গন্ধ অনুযায়ী, কারণ এই তিনটে জিনিসই ঠিক করে নিকোটিনের মাত্রা, সিগারেট কত দ্রুত জ্বলবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাদ। সব পাতা কিন্তু ব্যবহার হয় না, শুধু সেরা মানের পাতাগুলোই মার্লবোরোর স্ট্যান্ডার্ডে পাশ করে। তাহলে মার্লবোরোর এই আলাদা স্বাদের রহস্য কি? উত্তর একটাই, ব্লেন্ডিং। বার্লি তামাক দেয় গাঢ়, একটু তেতো আর শক্ত কিক। এটা এয়ার কিওর্ড হওয়ায় এর মধ্যে চিনির পরিমাণ কম, যার ফলে ধোঁয়া হয় ফুল বডি। ভার্জিনিয়া তামাক দেয় মিষ্টি আর স্মুথ ব্যালেন্স, আর ওরিয়েন্টাল তামাক যোগ করে হালকা মশলা আর মাটির গ্রান, যা পুরো স্বাদটাকে করে কমপ্লিট। কিন্তু এটা কোনো আন্দাজে করা মিশ্রণ নয়। মার্লবোরোর আছে একদল এক্সপার্ট ব্লেন্ডার। তারা খুব নিখুঁতভাবে প্রতিটা তামাকের অনুপাত ঠিক করে, যাতে আপনি নিউ ইয়র্কে, লন্ডনে বা টোকিওতে যেখানেই মার্লবোরো খান না কেন, স্বাদ থাকবে একদম এক। এই নিখুঁত ব্লেন্ডিংয়ের পেছনে রয়েছে দশকের পর দশক অভিজ্ঞতা। মার্লবোরো এখানে থেমে যায় না। পরের ধাপে যাওয়ার আগে প্রতিটা ব্যাচ তামাক যায় কঠিন পরীক্ষার ভেতর দিয়ে। চেক করা হয় নিকোটিনের মাত্রা, চিনির মাত্রা, আর্দ্রতা এবং স্বাদের স্থায়িত্ব। কারণ এখানে ভাগ্যের উপর কিছুই ছেড়ে দেওয়া হয় না। সবকিছু নিখুঁত না হলে তামাক কখনোই পরের ধাপে যায় না। এরপর পরীক্ষা করা হয় তামাকের নিকোটিন, চিনির মাত্রা আর পিএইচ ব্যালেন্স। একটু ভুল হলেও চলবে না। এটা এমন, প্রতিটা ধাপে একটা করে টেস্ট। যদি কোনো ব্যাচ পাস না করে তাহলে হয় সেটাকে আবার প্রসেস করা হয়, না হলে সরাসরি ফেলে দেওয়া হয়। কোনো এক্সকিউজ নেই, কারণ তামাকের মিশ্রণে একটু এদিক ওদিক হলে স্বাদ বদলে যেতে পারে বা সিগারেট ঠিকমতো জ্বলবে না, আর সেটা মার্লবোরোর জন্য একদমই গ্রহণযোগ্য নয়। এরপর তামাককে নিয়ে যাওয়া হয় রিকন্ডিশনিং ধাপে। কিউরিংয়ের পর তামাক অনেক সময় খুব শুকনো আর ভঙ্গুর হয়ে যায়। এই অবস্থায় ওগুলো হাতলেই ভেঙে যাবে, তাই তামাককে হালকা বাষ্প আর পাতলা পানির কুয়াশা দেওয়া হয়, যাতে পাতাগুলো নরম হয়। কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জ। বেশি ভিজে গেলে ছত্রাক ধরতে পারে, আর বেশি শুকনো হলে তামাক গুঁড়ো হয়ে যাবে। এই কারণেই মার্লবোরো ব্যবহার করে অত্যন্ত নিখুঁত হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম, যাতে প্রতিবারই আর্দ্রতা থাকে একদম ঠিক। এই ধাপেই তামাকে যোগ করা হয় কিছু ফ্লেভার আর অ্যাডিটিভ। এগুলোর কাজ হলো ধোঁয়ার অভিজ্ঞতাকে আরও স্মুথ করা। মার্লবোরো সিগারেটে কিছু নির্দিষ্ট উপাদান ব্যবহার করা হয়। 600রও বেশি উপাদান ব্যবহার করার জন্য অনুমোদিত। প্রতিটা উপাদানের নির্দিষ্ট কাজ আছে। চিনি ব্যবহার করা হয় তেতো ভাব কমাতে আর ধোঁয়াকে স্মুথ করতে। মেন্থল ব্যবহার হয় যারা ঠান্ডা রিফ্রেশিং হিট পছন্দ করেন তাদের জন্য। গ্লিসারিন আর প্রোপিলিন গ্লাইকল তামাককে আর্দ্র রাখে, যাতে সিগারেট শুকিয়ে না যায়। আর অ্যামোনিয়া কম্পাউন্ড, এগুলো নিকোটিনকে আরও দ্রুত আর শক্তভাবে কাজ করতে সাহায্য করে। এবার শুরু হয় মার্লবোরোর সুপার স্পিড ফ্যাক্টরি শো। এই মেশিনগুলো ভাষায় বোঝানোই কঠিন। প্রতি মিনিটে 20,000 পর্যন্ত সিগারেট তৈরি করতে পারে। হ্যাঁ, প্রতি মিনিটে একটা বিশাল রোল সিগারেট পেপার মেশিনে ঢুকতে থাকে। এই কাগজের দৈর্ঘ্য প্রায় 7,000 মিটার। কাগজটা বিশেষ কেমিক্যাল দিয়ে ট্রিট করা থাকে, যাতে সিগারেট না খুব দ্রুত জ্বলে, না খুব ধীরে। এই কাগজ কাটা তামাকের চারপাশে ঘুরে একটা লম্বা রড তৈরি হয়। এরপর সেই লম্বা রড কেটে কেটে আলাদা আলাদা সিগারেটের রূপ নেয়। প্রতিটা সিগারেট মাপা হয় দৈর্ঘ্য, ওজন আর ঘনত্ব, যাতে প্রতিবার পারফেক্ট স্মোক পাওয়া যায়। মার্লবোরো এখানেও ভাগ্যের উপর ভরসা করে না। হাইটেক সেন্সর প্রতিটা সিগারেট স্ক্যান করে দেখে কোনো ত্রুটি আছে কিনা। সিগারেট কাটা শেষ হলে এবার আসে ফিনিশিং টাচ, ফিল্টার। এই ফিল্টার তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট দিয়ে। নামটা জটিল শোনালেও এটা মূলত কাঠের পাল্প থেকে তৈরি এক ধরনের সিনথেটিক ফাইবার। ফিল্টারগুলো আলাদা করে বানানো হয়, তারপর অ্যাসেম্বলি লাইনে সিগারেটের সাথে যুক্ত করা হয়।
এরপর ফিল্টারের চারপাশে জড়িয়ে দেওয়া হয় টিপিং পেপার। এই খয়েরি রঙের কাগজটাই ফিল্টার আর তামাককে একসাথে ধরে রাখে। এই টিপিং পেপারের ডিজাইন অনুপ্রাণিত হয়েছিল কর্ক থেকে, কারণ একসময় কর্কই ছিল সিগারেটের প্রথম ফিল্টার। ফিল্টারের গায়ে আপনি ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন। এই ছোট ছিদ্রগুলোকেই বলা হয় ভেন্ট হোল। এই ছিদ্র দিয়ে সামান্য বাতাস ঢুকে যায়, যার ফলে প্রতিটা টান হয় আরও স্মুথ আর কম ঝাঁঝালো। এগুলো খুব ছোট জিনিস মনে হলেও সিগারেটের ফিলিংয়ের ক্ষেত্রে এগুলোর ভূমিকা অনেক বড়। সিগারেট তৈরি শেষ হলে এগুলো সরাসরি বাজারে যায় না, এর আগে হয় একদম শেষ আর সবচেয়ে কড়া পরীক্ষা। সুপার হাইটেক লেজার সেন্সর আর স্ক্যানিং সিস্টেম প্রতিটা সিগারেট আলাদা করে চেক করে। লম্বা ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, ডেনসিটি ঠিক আছে কিনা, সব কিছু মিলিয়ে দেখা হয়। একটুও সমস্যা থাকলে সেটা সঙ্গে সঙ্গে লাইনের বাইরে পাঠিয়ে দেওয়া হয় আবার ঠিক করার জন্য। এই মেশিনগুলোর চোখ ফাঁকি দিয়ে একটাও সিগারেট বের হতে পারে না। সব পরীক্ষা পাশ করার পর সিগারেটগুলো ঢোকে প্যাকেটে। প্রতিটা প্যাকেটের ভেতরে থাকে ফয়েল লাইনার, এরপর বাইরে দেওয়া হয় প্লাস্টিক সিল। এই দুইটা মিলে ভেতরের তামাককে রাখে ফ্রেশ, আর্দ্রতা ধরে রাখে আর বাইরের দূষণ ঢুকতে দেয় না। এই পুরো প্যাকেজিং প্রসেস পুরোপুরি রোবট দিয়ে করা হয়, ফলে কাজ হয় দ্রুত, পরিষ্কার আর একদম নিখুঁত। এরপর লাগানো হয় ট্যাক্স স্ট্যাম্প, স্বাস্থ্য সতর্কবার্তা আর প্রয়োজনীয় লেবেল। এবার প্যাকেটগুলো বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। এরপর প্যাকেটগুলো ভরা হয় কার্টনে। কার্টনগুলো ওঠে বড় বড় প্যালেটে, সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে রিটেলারদের কাছে পাঠানো হয়। এইভাবেই একটা তামাকের পাতা ঘুরে বেরিয়ে পৌঁছে যায় বিশ্বের কোটি কোটি মানুষের হাতে। এত নিয়ম কানুন, এত বিজ্ঞাপন নিষেধাজ্ঞার পরেও মালবোরো এখনও বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিগারেট ব্র্যান্ডগুলোর একটা। 2024 সালে ফিলিপ মরিস তৈরি করেছে 600 বিলিয়নেরও বেশি সিগারেট। এর মধ্যে সবচেয়ে বড় অংশটাই মালবোরোর। মালবোরোর শক্তি শুধু প্যাকেটের ভেতরের জিনিসে নয়, এর আসল শক্তি মার্কেটিংয়ে। মনে আছে মালবোরো ম্যান? এই এক ক্যাম্পেইনই ব্র্যান্ডটাকে বানিয়ে দেয় পুরুষত্ব, স্বাধীনতা আর রাগেড লাইফস্টাইলের প্রতীক। এরপর মোটর স্পোর্টসে ফর্মুলা 1-এ ফারারি, ম্যাকলারেনের মতো টিমের সঙ্গে পার্টনারশিপ। যখন তামাক স্পন্সরশিপে করড়ি শুরু হলো, মালবোরো তখনও হার মানেনি। বারকোড ডিজাইন, সাবলিমিনাল ব্র্যান্ডিং, সব কিছুর মাধ্যমে স্পিড আর পারফরম্যান্সের সঙ্গে নিজেদের নাম জুড়ে রাখে। আজ কম মানুষ ধূমপান করলেও তামাক ইন্ডাস্ট্রি এখনও মাল্টি-বিলিয়ন ডলারের ব্যবসা। ফিলিপ মরিস একদিকে এখনও বিশাল পরিমাণে সিগারেট তৈরি করছে আর অন্যদিকে বিনিয়োগ করছে স্মোক ফ্রি প্রোডাক্টে। কিন্তু বাস্তবতা হলো, ধূমপানজনিত রোগে প্রতি বছর মারা যায় 80 লক্ষেরও বেশি মানুষ। তাহলে প্রশ্ন থেকে যায়, মালবোরো কি আগামীতেও রাজত্ব করবে, নাকি আমরা এমন এক দুনিয়ার দিকে যাচ্ছি যেখানে সিগারেট শুধু ইতিহাস? উত্তর দেবে সময়।